আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিও দেখার জন্য। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, বিশেষ করে রাজনীতির এই অঙ্গনে, স্পেশালি আবার যদি বলি ছাত্র রাজনীতির এই পরিমণ্ডলে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটি অবশ্যই একটা ভালো দিকে আমাদেরকে নিয়ে যাবে। এখনকার প্রজন্ম বুঝতে শিখেছে, তারা বুঝতে পেরেছে আমাদেরকে আসলে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে, এমন একটা দেশ তৈরি করতে হবে, একটা ডিবেটিং সোসাইটির মধ্য দিয়ে, একটা ইন্টেলেকচুয়ালি এই সোসাইটির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যে কথা বলার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা, এই গত কাল অর্থাৎ সম্প্রতি যে আহ, যক্ষু নির্বাচন হয়ে গেল ছাত্রদের জগন্নাথ ইউনিভার্সিটিতে, সেটি প্রথমেই আমি এই নির্বাচনের জন্য যারা বিজয়ী হতে পারেনি সেই জাতীয়তাবাদী ছাত্র দলের বন্ধুদেরকে অভিনন্দন জানাই। কেন অভিনন্দন জানাচ্ছি? অভিনন্দন জানানোর একটাই কারণ, যে আমাদের রাজনীতির যে চিরাচরিত যে সংস্কৃতি, যে ট্রেন্ড, সেই ট্রেন্ড ভেঙে ওরা বেরিয়ে এসছে। তার মানে ওই সেই নজরুলের ভাষায় যদি বলি, ভেঙে আবার গড়তে জানি সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর। তো মূলত আসলে যে হিস্ট্রিটা তৈরি করলো, আমি হিস্ট্রি বলবো, রাজনীতিতে যে নতুন যে পরিবর্তন এবং যে নতুন এনভায়রনমেন্ট তৈরি করলো, যে নতুন কালচার তৈরি করলো, সেই কালচারে যারা এটা ভূমিকা রাখলো বিশেষভাবে, বিশেষ করে এই যে জাতীয়তাবাদী ছাত্রদল, অভিনন্দন জানাই। আগের সেই প্রচলিত সেই রাজনীতি, মারামারি, কাটাকাটি নির্বাচনের পরবর্তীতে এবং না মানার যে প্রবণতা, সেটি থেকে যে বেরিয়ে এসছে, যে উদার মানসিকতার পরিচয় দিয়েছে, এটি অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। এই জন্যই ধন্যবাদ জানাই। সেই সাথে অভিনন্দন জানাই যারা নির্বাচিত হয়েছে, নিশ্চয়ই তারা প্রোডাক্টিভ কাজের মধ্য দিয়ে তাদের ভূমিকা রাখবে। ধন্যবাদ, আগাম অভিনন্দন। তবে মাথায় রাখতে হবে, আমি আমার পক্ষ থেকে আমার এই ছোট্ট রাজনৈতিক বিশ্লেষণে আমি এতটুকু বুঝি, মাথায় রাখতে হবে, হতে পারে কোনো দলের পক্ষ থেকে দাঁড়ানো, হতে পারে সবাই মিলে দাঁড়ানো, মানে বিশেষ বিশেষ ভাবে, কিন্তু নির্বাচনের পরে মনে রাখতে হবে সে কোনো দলের বা গোষ্ঠীর নয়, সে তখন সবার হয়ে যাবে। যদি সবার প্রতি সমবিচার, সুবিবেচনা এবং সবার প্রতি একই ধরনের মানসিকতা পোষণ করে, তাহলেই এইখানে আমাদের যে দেশ, আমরা যে লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সেটি পরিপূর্ণ হবে। তবে আমি আমার পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি উভয়কেই। কারণ এখানে যে পরিবেশ তৈরি হয়েছে, যতগুলো এরকম নির্বাচন দেখলাম, আমি ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেটি একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো যে এখন কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে যুগটা চলছে, জ্ঞান ভিত্তিক শিল্প বিপ্লব। আমরা রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যেও এই যে ম্যানিফেস্টোটা প্রবেশ করানো হয়েছে, যে জ্ঞান ভিত্তিক যে বিপ্লব, এই জায়গাটাই আমাদের যেতে হবে। আসলে এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। আমরা এই যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সমাজ ব্যবস্থা এবং যে নতুন মাইন্ডসেট, যে রূপান্তর ঘটতে যাচ্ছে, যেটি গ্রহণ করে নিচ্ছে এই নবপ্রজন্ম, নতুন প্রজন্ম, এই জন্য সবাই কিন্তু একসাথে তাদের ভয়েস রেস করছে হাদির জন্য, শরীফ ওসমান হাদির জন্য, দলমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে উঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এই যে লক্ষ লক্ষ মানুষ, অভাবনীয়, মানে অভূতপূর্ব, এই যে দলমতের ঊর্ধ্বে রেখে যে দেশের জন্য হয়ে যাওয়া, দেশের মানে একজন হয়ে যাওয়া, সেই জায়গাটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত। যে কোন একটা দল থেকে নির্বাচিত হওয়া মানে সেই দলের হয়ে যাওয়া না, সে মূলত আলটিমেটলি ওই অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব করবে। সুতরাং সেখানে বিভিন্ন মতাদর্শিক কারণে বিভিন্ন দল করতে পারে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখা, তাহলেই আমাদের একটা নতুন সংস্কৃতি তৈরি হবে। মনে রাখতে হবে, আমি ওই কথা দিয়ে শেষ করতে চাই, যে যে নতুন বিপ্লবের ধারণা এবং যে নতুন যে ট্রানজাকশন হয়েছে এই প্রজন্মের মধ্য দিয়ে, এই প্রজন্ম সেটি ধরে রাখবে এবং আমাদের আকাশসম
যে বিশ্বাস, সেই বিশ্বাসটা যেন ভঙ্গুর না হয়, তাহলে আমরা আবার সে পিছিয়ে যাব, আবার সেই মারামারি, হানাহানি, কাটাকাটি। আমরা ফাইট দিব, আমরা যুদ্ধ করব ইন্টেলেকচুয়াল নলেজের মধ্য দিয়ে, এবং এই পৃথিবীর সাথে কিভাবে তাল মেলানো যায় সেই জায়গা থেকে আমরা আমাদের কাজগুলো করে যাব, যার যার জায়গা থেকে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।